মর্নিং এভরিওয়ান। আজ আমরা আমাদের দ্বিঘাত সমীকরণের যে চ্যাপ্টারের কিছুগুলো অঙ্ক বাকি ছিল, দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা অনেকটাই বড়, ঠিক আছে। তো আজকে তাদের কিছুগুলো কোষে দেখি 1.1 এর পরে যে কিছুগুলো ম্যাথ ছিল, তো সেগুলোই আজ ডিসকাস করবো। ঠিক আছে, চলো আগে ডিসকাস করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। তো চলো ডিসকাস করা যাক। এটা কি দ্বিঘাত সমীকরণ? ঠিক আছে, তো কোষে দেখি 1.1 তার 5-এর দাগ ছিল, 6-এর 5-এর দাগ। কি দেওয়া আছে কি স্রোতের বেগ ঘন্টায় বাজে 2 কিমি হলে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে শান্তনু স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে তোলার 10 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তাহলে আমার কি দেওয়া আছে, স্রোতের যে বেগ আছে, স্রোতের বেগ 2 কিমি পার আওয়ার। স্রোতের যে বেগটা আছে, স্রোতের বেগটা হলো আমার কি 2 কিমি পার আওয়ার। ঠিক আছে, এবার আমার কি করলো, শান্তনু স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে, স্রোতের অনুকূলে আমার কি করলো, 21 কিমি গিয়ে ফিরে আসতে, 21 কিমি গেছে, তারপর কি ফিরে এসছে। ঠিক আছে, ফিরে আসতে ওর কতক্ষণ লেগেছে, টোটাল 10 আওয়ার্স। 10 আওয়ার সময় লেগেছে। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে ও কি করেছে, তাহলে স্রোতের অনুকূলে স্রোতের যে বেগ আছে 2 কিমি পার আওয়ার, যে স্রোতের অনুকূলে ও কি করেছে, যে 21 কিমি পথ গেছে, আবার কি 21 কিমি পথ ফিরে এসছে। ঠিক আছে, তো তাতে ওর 10 ঘন্টা আমার সময় লেগেছে। ঠিক আছে, তো এটা সমীকরণ গঠন করা যায়। তাহলে আমি ধরে নিচ্ছি যে ও চায় ওতে সাঁতার কাটুক বা নৌকা নিয়ে যাক। আমি সাপোজ ধরে নিচ্ছি ও যে নৌকা নিয়ে যাচ্ছে বা সাঁতার কেটে যদি যায়। ঠিক আছে, আমি সাপোজ ধরে নিচ্ছি কি ও নৌকা নিয়ে যাচ্ছে। ও যদি নৌকা নিয়ে যায়, আমি তাহলে কি করছি, যে ধরি নৌকার বেগ x কিমি পার আওয়ার। তাহলে আমি কি ধরে নিলাম, নৌকার যে বেগটা আছে, নৌকার বেগ হলো আমার কি x কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে আমার কি স্রোতের অনুকূলে যখন ও যাচ্ছে, মানে কি স্রোতের অনুকূলে যাচ্ছে, স্রোতের অনুকূলে, তাহলে কি স্রোতের অনুকূলে আমার কি হবে, স্রোতের অনুকূলে আমার কি বেগ হবে, একটা হচ্ছে আমার কি স্রোতের বেগ প্লাস নিজস্ব যে নৌকা নিয়ে যাচ্ছে একটা নৌকার বেগ আছে। ঠিক আছে, তার টোটাল ও কি করবে, স্রোতের বেগ প্লাস নৌকার বেগ নিয়ে, মানে কি x প্লাস 2 কিমি পার আওয়ার হোগা। ঠিক আছে, তাহলে আমার কি স্রোতের অনুকূলে যখন যাবে, স্রোতের অনুকূলে কি হবে, ওর বেগ হবে আমার কি x প্লাস 2 কিমি পার আওয়ার। ঠিক আছে, স্রোতের অনুকূলে, এবার কি স্রোতের অনুকূলে ও কি 21 কিমি গেছে, ও কি করেছে, যে দূরত্ব গিয়ে আসতে ফিরে আসতেও 10 ঘন্টা সময় লেগেছে। তাহলে ওই যে স্রোতের প্রতিকূলের বেগ কত হবে, স্রোতের প্রতিকূলে বেগ কত হবে, x মাইনাস 2 কিমি পার আওয়ার। তাহলে কি স্রোতের অনুকূলে কি x প্লাস 2 কিমি পার আওয়ার, আর স্রোতের প্রতিকূলে মানে কি ও একটা যে স্রোতের বেগ যে বরাবর যাচ্ছে, আমার যদি স্রোতের বেগ অনুকূলে মানে কি স্রোতের বেগ এই বরাবর, আর নৌকাটাও যাচ্ছে এই বরাবর, মানে কি নৌকাটার নিজের একটা বেগ আছে, তার সাথে আমার কি স্রোতটাও তো 2 কিমি পার আওয়ার বেগে ওকে ঠেলবে। ঠিক আছে, তাহলে কি ও স্রোতের সেক্ষেত্রে বেগটা পাচ্ছে, আর কি প্রতিকূলের ক্ষেত্রে কি ও এই বরাবর আসছে, আর স্রোতের বেগটা কি তার উল্টো বরাবর কাজ করছে, মানে ওকে কি করবে, বাধা দেবে। ও যদি বাধা দেয়, তাহলে কি ওর নিশ্চয়ই কি 2 কিমি পার আওয়ার করে বেগটা কমবে। ঠিক আছে, তাহলে আমাকে স্রোতের প্রতিকূলে বেগ করতে হবে x মাইনাস 2 কিমি পার আওয়ার। এবার ও কি করেছে, যে টোটাল 10 ঘন্টায় টোটাল পথটা গেছে। তাহলে আমার কি, আমি তাহলে কি অনুকূলের, অতএব অনুকূলে যখন গেছে, অনুকূলে ও যখন অনুকূলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে অনুকূলের ক্ষেত্রে আমার কি আছে, x প্লাস
x প্লাস 2 কিমি, x প্লাস 2 কিমি যায় কত 1 আওয়ারে, x প্লাস 2 কিমি যায় কি যাচ্ছে 1 আওয়ারে যাচ্ছে, তাহলে কি 1 কিমি, 1 কিমি যাবে কত 1 বাই x প্লাস 2 আওয়ারে, 1 বাই x প্লাস 2 আওয়ারে যাবে। আর ওকে কি টোটাল কি ও 21 কিমি পথ গেছে না, 21 কিমি পথ গেছে, তাহলে কি 21 কিমি পথ যেতে কত সময় লাগবে 21 কিমি, 21 কিমি যেতে কি লাগবে 21 বাই x প্লাস 2 আওয়ার, 21 কিমি যেতেও কি ওকে 21 বাই x প্লাস 2 আওয়ার সময় লাগবে। এটি স্রোতের অনুকূলে। এবার কি প্রতিকূলের ক্ষেত্রে, এবার প্রতিকূলের ক্ষেত্রে আমার কি আছে বেগ আমার কি আছে x মাইনাস 2, x মাইনাস 2 কিমি যায় 1 আওয়ারে, x মাইনাস 2 যায় 1 আওয়ারে যায় 1 কিমি, 1 কিমি যায় আমার কত 1 বাই x মাইনাস 2 আওয়ার। আর আমার কি ফির 21 কিমি ও ফেরত এসছে, 21 কিমি ফেরত কত আসবে 21 বাই x মাইনাস 2 কিমি, 21 বাই x মাইনাস 2, ঠিক আছে। তো এত আওয়ারে আসবে, তো ওকে কি 21 কিমি পথ যেতে প্লাস 21 কিমি পথ আসবে, টোটাল সময়টা আমার কত দেওয়া আছে x 10 আওয়ার্স, ঠিক আছে। তাহলে আমার কি সমীকরণটা কি হবে, সমীকরণটা আমার কি হবে 21 বাই x প্লাস 2 প্লাস 21 বাই x মাইনাস 2 ইকুয়াল টু আমার কি 10। তার রিজনটা কি ও কি স্রোতের অনুকূলে 21 কিমি গেছে, তো সেটা আসার সময়টা আমার কত লেগেছে বেগ দেখে আমি বের করে নিলাম কি 21 বাই x প্লাস 2, এত ঘন্টা লেগেছে ওকে। আর কি স্রোতের প্রতিকূলে ও ফির 21 কিমি ব্যাকে এসেছে, তো স্রোতের প্রতিকূলে যখন 21 কিমি ব্যাকে এসেছে তো সেক্ষেত্রে সময়টা কত লেগেছে 21 বাই x মাইনাস 2, 21 বাই x মাইনাস 2 লেগেছে। তাহলে কি 21 বাই x মাইনাস 2 যদি লেগে থাকে তাহলে টোটাল সময়টা আমার কত দেওয়া আছে 10 আওয়ার্স দিয়েছে। এটাকে এবার কি এটাকে সমাধান করলে যেটা অ্যানসার বের হবে, ঠিক আছে। তাহলে আমি কি আমাকে জাস্ট এটা কি দেওয়া আছে এটা সমাধান গঠন করতে বলা আছে, তো সমাধান গঠন করতে যদি বলা থাকে তাহলে এটা হলো আমার সমাধান, সরি সমীকরণ। এবার যদি আমাকে সমাধান বলে থাকতো তাহলে আমি সমাধান করে দেখাতাম, জাস্ট এখানে কি সমীকরণ গঠন করতে বলছি আমি সমীকরণটা গঠন করে দিলাম, বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। নেক্সট তারপর কি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে কি আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিমের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একই সঙ্গে কাজটি করলে 2 ঘন্টায় শেষ করতে পারত। অঙ্কটা কি দেওয়া আছে কি বাগান পরিষ্কার করতে, বাগান পরিষ্কার করতে আমার কি বলা আছে মহিম অপেক্ষা মজিমের 3 ঘন্টা বেশি সময় লাগে, মহিম অপেক্ষা মজিদের 3 আওয়ার বেশি লাগে। তাহলে আমার কি মহিম অপেক্ষা মজিদের আমার কি 3 ঘন্টা বেশি সময় লাগে। এবার যদি তারা একসঙ্গে যদি কাজটা করে, একসঙ্গে কাজ করলে 2 ঘন্টায় শেষ হয়ে যায়, একসঙ্গে কাজ করলে 2 আওয়ার সময় লাগে, ঠিক আছে। একসঙ্গে যদি কাজ করে তাহলে 2 আওয়ার্সে শেষ করে দেয়। তাহলে আমি কি ধরছি যে আমি তাহলে আমি কি ধরবো 2 আওয়ার্স লাগছে। এবার তাহলে আমি কি সাপোজ ধরছি কি মহিম অপেক্ষা মসজিদের আমার কি 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে আমি কি ধরে নিচ্ছি, আমি ধরি আমার কি হবে কাজটি আমার যদি কমপ্লিট করতে আমার কি হচ্ছে যে মহিম যে আছে মহিমের কি আমার কি এক্স আওয়ার লাগে। কাজটি আমার যদি কমপ্লিট করতে হয় বাগান বসে যদি কাজটা কমপ্লিট করতে হয়, কাজটা কমপ্লিট করতে আমি কি ধরে নিচ্ছি মহিমের এক্স আওয়ার সময় লাগে, এক্স ঘন্টা সময় লাগে। এবার আমি হচ্ছে কাজটা যেটা আছে কাজটাকে আমি কি ধরে নিচ্ছি এক অংশ ধরে নিচ্ছি,
ঠিক আছে, তাহলে আমি কি কাজটা আমি কি ধরে নিলাম, আমি এক অংশ ধরে নিলাম, এক অংশ ধরে নিলাম। এবার যদি কি মহিমের এক্স আওয়ার লাগে, তাহলে আমার কি মজিদের মজিদের কত লাগবে, মহিম অপেক্ষা মজিদের কি 3 ঘন্টা বেশি লাগে, মহিম অপেক্ষা মজিদের 3 আওয়ার বেশি লাগে। তাহলে কি মজিদের আমার কত লাগবে x প্লাস 3 আওয়ার। ঠিক আছে, এবার আমি যদি কাজের যে পরিমাণটা সেটাকে আমি যদি এক অংশ ধরে নিই, কাজের পরিমাণটাকে আমি কি ধরে নিলাম এক অংশ ধরে নিলাম। তাহলে আমার কি আমি কি এক্স আওয়ারে কি কত অংশ কাজ করে, মহিম এক অংশ, এক অংশ। তাহলে কি 1 আওয়ারে কত করবে 1/1 আওয়ারে কত করবে 1/x অংশ। ঠিক আছে, এবার কি বলছে দুজনে যদি করে তাহলে কি 2 ঘন্টায় শেষ করে দেয়। তাহলে কি এ 2 ঘন্টায় কতটা পরিমাণ কাজ করছে, 2 ঘন্টায় এ কতটা পরিমাণ কাজ করছে 2/x অংশ। 2 ঘন্টায় এ কি করছে 2/x অংশ কাজ করছে। সেম ভাবে এর ক্ষেত্রেও আমার কি হবে, তার কারণটা আমি যদি বাগানের যে এরিয়াটা আছে সেটাকে আমি এক অংশ ধরে নিচ্ছি, সেই এক অংশতে ওরা দুজনে কাজ করবে। সিঙ্গেল ভাবে আগে দেখে নিই। তো তার ক্ষেত্রে আমি কি মহিমের যদি আমি সেই এক অংশ বাগানটা সাফ করতে যদি x ঘন্টা লেগে থাকে, সেটা কি মসজিদে 3 ঘন্টা বেশি সময় লাগে x+3। ঠিক আছে, তাহলে x+3 হওয়ার সে কি করছে এক অংশ কাজ করছে, এক অংশ করছে মসজিদ। তাহলে কি 1 ঘন্টাতে কত করবে 1/x+3, আর কি 2 ঘন্টাতে আমার কত করবে 2/x+3। ঠিক আছে, তাহলে কি তাহলে এরপর আমি কি করলাম, যে আমি দেখলাম যে তারা 2 ঘন্টায় কতটা কাজ করছে, আমি কিটা বের করে নিলাম, আমি এটাই বের করলাম কি 2 ঘন্টায় দুজনে কতটা করে কাজ করছে। ক্লিয়ার, তার কারণ হচ্ছে কি আমি কি ধরেছি যে এক্স আওয়ারে এক অংশ কাজ করে, এক্স আওয়ারে আমার কি আমি কি ধরে নিয়েছি যে বাগানটা পরিষ্কার করতে মানে কি এক অংশ পরিষ্কার করতে মহিমের আমার কি এক্স আওয়ার সময় লাগে, আর মজিদের কি তার থেকে 3 ঘন্টা বেশি লাগে, মানে কি x+3 ঘন্টা লাগবে। এবার কি এটার মিনিং এটা নয় যে এক্স আওয়ার দেওয়া আছে তাহলে এক্স আওয়ার এক অংশ করলে 1 ঘন্টায় কত করবে 2 ঘন্টায় আমার কত করবে, তার কারণ কি বলা আছে ওরা একসঙ্গে করলে ওরা কি 2 ঘন্টায় শেষ করে দেয়। তাহলে কি নিশ্চয়ই কাজের স্পিডটা কি একই থাকবে, কাজের স্পিডটা একই থাকবে, সেই বেসিসে বলেছে কি 2 ঘন্টায় একসাথে যদি কাজ করে ওরা 2 ঘন্টায় আমার কি কাজটা শেষ করে দেবে। তাহলে আমি সেই জন্যই বললাম যে তাহলে কি ও ওই বেসিসে 2 ঘন্টায় কতটা কাজ করছে, আর ও ওই বেসিসে 2 ঘন্টায় কতটা কাজ করছে বের করে নিলাম। তাহলে কি কতটা অংশ কাজ করছে, তাহলে কি ওরা নিশ্চয়ই কি ওদের 2 ঘন্টার যে টোটাল কাজটা হবে সেটা কি এক অংশের সাথে সমান হবে। তার কারণ কি লেখা আছে কি ওরা একসঙ্গে কাজটা করলে 2 ঘন্টায় কাজটা শেষ হবে। বোঝা যাচ্ছে ক্লিয়ার। তাহলে কি ও মহিম কতটা কাজে, তার সমীকরণটা কি হবে 2/x, ও 2/x আর হচ্ছে যে 2/x+3 অংশ কাজ করেছে। ঠিক আছে, এটা ইজিক্যাল টু আমার প্রেজেন্টে কি আমি কাজ ধরে নিয়েছি, টোটাল কাজের পরিমাণটা আমি কি ধরে নিয়েছি এক অংশ ধরে নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে কি দুজনে 2 ঘন্টায় যত অংশ কাজ করবে সেটা ইজিক্যাল টু আমার কি আসবে, তার কারণ এই কাজটা যদি কমপ্লিট হয়ে যায়, বলা আছে কি 2 ঘন্টায় কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো 2 ঘন্টায় যদি কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে অফকোর্স বলা যায় কি ওদের 2 ঘন্টার যে কাজের পরিমাণটা সেটা কি একের সাথে সমান এক অংশ। বোঝা যাচ্ছে ক্লিয়ার। এটা কি সমীকরণ গঠন সমাধান করলে অ্যানসার বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। তাহলে আমার কি দেওয়া আছে সাথে থাকে অঙ্কটা 2 অঙ্ক বিশিষ্ট, কি দেওয়া আছে কি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। ঠিক আছে, তাহলে সবার ফার্স্টে আমি কি লিখে নিই, একক বাঁ দিকে লেখা এটা আমার কি দশক। ঠিক আছে, এবার আমার কি দেওয়া আছে কি বলছে একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা, একক স্থানীয় যে অঙ্কটা আছে সেটা কি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। ঠিক আছে, দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা, তাহলে আমি দশক যে আছে দশকটাকে আমি x ধরে নিই। যদি সাপোজ 17 সংখ্যাটা যদি 17 হয়ে থাকে, সংখ্যাটা যদি আমি এটা লিখে দিচ্ছি একক আর দশক, সাপোজ যদি সংখ্যাটা 17 হয়ে থাকে, সাপোজ সংখ্যাটা যদি 17 হয়ে থাকে তাহলে আমার কি হলো এককের ঘরের সংখ্যাটা কি দশকের ঘরের অঙ্ক থেকে কি 6 বেশি অফকোর্স। তাহলে আমি দশকের ঘরের অঙ্কটাকে x ধরে নিলাম, তাহলে এককের ঘরের অঙ্কটা কি হবে x+6 হতেই পারে, না আবার কিছু নেই, এটা এজ এক্সাম্পল 17 দিয়ে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তো 6 বেশি এবং কি অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, অঙ্কদের গুণফল। তাহলে কি এদের গুণফল আমার কি হবে, এদের যে গুণফলটা আছে এদের গুণফলটা কি হবে x ইন্টু
x প্লাস 6, দুজনের গুণফলটা x ইনটু x প্লাস 6, তাহলে কি গুণফলটা আমার কি হবে, আমার সংখ্যাটির চেয়ে আমার কি 12 কম। তাহলে আমার কি সংখ্যাটা কত হবে, আমরা কি একক দশকের সংখ্যাটা, যেমন এটাকে আমি কি বলতে পারি, দশকের ঘরে আছে মানে কি 1 ইনটু 10 প্লাস দশকের ঘরের সাথে কি এই একক ঘরের সাথে কি 1 গুণ হয়, ঠিক আছে, ইনটু 1 ইজিক্যাল টু আমার কত আসবে, তাহলে 10 প্লাস 7 ইজিক্যাল টু 17 আছে। এইভাবে হয় না, এইভাবে হয়ে থাকে আমাদের সংখ্যাগুলো। তাহলে কি হবে, সংখ্যাটা আমার কি হবে, আমার সংখ্যাটা হবে কি 10x প্লাস আমার কি x প্লাস 6, যেভাবে এটাকে করেছি সেভাবে, ঠিক আছে, 10x প্লাস x প্লাস 6, তাহলে সংখ্যাটা এটা কি বলেছে কি আমার কি বলা আছে, অঙ্কদের গুণফলটা সংখ্যাটির চেয়ে 12 কম, তা সংখ্যাটা আমার সংখ্যাটা এটা অঙ্কদের গুণফল আমার কি বলা আছে, সংখ্যাটির চেয়ে 12 কম, তা সংখ্যাটা আমার কত আছে 10x প্লাস x প্লাস 6, তাহলে কি সংখ্যাটার চেয়ে আমার কি 12 কম, তাহলে x ইনটু x প্লাস 6 ইজিক্যাল টু আমার কি হবে 12। সংখ্যাদের যে গুণফলটা আছে, গুণফলটা সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে এটা আমি কি বলতে পারি, x টা বেরিয়ে গেল 11x প্লাস 6 মাইনাস x স্কয়ার মাইনাস 6x ইজিক্যাল টু আমার কি 12, ঠিক আছে, তা 6x 11x মাইনাস 6x মানে আমার কত আসবে 5x মাইনাস x স্কয়ার, 5x মাইনাস x স্কয়ার, আর এদিকে 12টা আসলে কি হয়ে যাবে 6 মাইনাস 12 কি মাইনাস 6 ইজিক্যাল টু 0। তাহলে আমি এখান থেকে মাইনাসটা যদি কমন নিই, মাইনাস কমন নিলে আমার কি আসবে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজিক্যাল টু 0, আর এই মাইনাস 1টাকে সমান ওইদিকে 0 সাথে আমি যদি ভাগ করে দিই তাহলে কি 0ই থাকবে। তাহলে সমীকরণটা কি হয়ে যাবে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, ঠিক আছে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে এটা আমার কি হবে সমীকরণটা, ঠিক আছে, এটা হলো আমার কি সমীকরণটা। এবার এটা কি সমাধান করে নেবে, ওকে, এটাকে সমাধান করে নেবে, বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। তো নেক্সট তোমার কি 8 এর দাগ, 8 এর দাগটা কি আছে, 35 মিটার দৈর্ঘ্য এবং কি 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ঠিক আছে, এবং কি ওই রাস্তার ক্ষেত্রফল আমার কত দেওয়া আছে 450 বর্গমিটার, ঠিক আছে। তো আমার কি আমি সাপোজ ধরে নিচ্ছি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র ধরে নিলাম, আমার কি দৈর্ঘ্যটা আমার কত দেওয়া আছে 40 মিটার, সরি দৈর্ঘ্যটা আমার দেওয়া আছে 45 মিটার আর প্রস্থটা দেওয়া আছে আমার 40 মিটার। এবার কি ওই আয়তকার খেলার মাঠটি আছে, বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ঠিক আছে, তো সমান চওড়া রাস্তা মানে এরকম কোন রাস্তা হবে, সাপোজ আমি ধরে নিলাম কি x মিটার চওড়া, আমি কি ধরে নিলাম রাস্তা যেটা আছে রাস্তাটা আমার কি x মিটার চওড়া, রাস্তা যদি x মিটার চওড়া হয়ে থাকে সমান চওড়া রাস্তা আছে, ঠিক আছে, তো সমান চওড়া রাস্তা আছে। এবার কি দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার, রাস্তা যে আছে রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার মানে আমার কি হবে মিটার স্কয়ার, ঠিক আছে। তো আমার তাহলে সেক্ষেত্রে আমি কি করে বের করব, আমি সবার ফার্স্টে কি করি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নিই, আমি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নরমাল যে ভিতরে যে আয়তক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল আমার কি আসবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে আমার কি আসবে 45 ইনটু আমার কি আসবে 40, ঠিক আছে, তো 45 ইনটু 40 আমার কি আসবে মিটার স্কয়ার, 45 ইনটু আমার কি আসবে 40, তাহলে আমার কি আসবে 45 4 আমার কত আসছে 45 4 90 180 আর পিছনে 180 শূন্য মানে কি 1800 আসবে, 1800 আমার কি মিটার স্কয়ার আসছে, 1800 মিটার স্কয়ার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমার কি চারদিকে কি সমান চওড়া একটা রাস্তা আছে মানে কি x মিটার চওড়া, আমি যদি ধরে নিই
ঠিক আছে, তাহলে আমি দৈর্ঘ্য বরাবর এই দিকটা x অংশ বাড়াবে, এই দিকটাও x অংশ বাড়বে, ঠিক আছে। তাহলে আমার কি রাস্তা সমেত যে ক্ষেত্রফলটা, রাস্তা সমেত যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে টোটাল রাস্তা সমেত আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে রাস্তা সমেত ক্ষেত্রফলটা আমার কি হবে, দৈর্ঘ্যটা, সেই ক্ষেত্রে দৈর্ঘ্যটা কত হয়ে যাবে 45 প্লাস x, এটা আমার কি হবে দৈর্ঘ্য, এটা আমার কি দৈর্ঘ্যটা হয়ে যাবে। আমার কি প্রস্থর ক্ষেত্র কি এইদিকেও x অংশ আর এইদিকেও x অংশ বাড়ানো আছে, ঠিক আছে, তাহলে কি প্রস্থটা আমার কত হয়ে যাবে, সরি 2x হবে, এটা কি 40 প্লাস 2x, এটা আমার কি হয়ে যাবে প্রস্থটা, ঠিক আছে। তোমার কি প্রস্থ বরাবর কি এদিকে x অংশ বাড়ছে, এদিকে x অংশ বাড়ছে, এদিকে আমার কি x অংশ বাড়ছে, দৈর্ঘ্য বরাবর এদিকে x অংশ, এদিকে x অংশ বাড়ছে, ঠিক আছে। তো এই 45 প্লাস 2x দৈর্ঘ্য হয়ে গেল, আর কি প্রস্থ হয়ে যাবে আমার কি 40 প্লাস আমার 2x, প্রস্থটা কি 40 প্লাস 2x হয়ে যাবে, এটা কি রাস্তা সমেত দৈর্ঘ্য প্রস্থ বললাম, তাহলে কি রাস্তা সমেত ক্ষেত্রফলটা আমার কত আসবে, রাস্তা সমেত আমার কি ক্ষেত্রফল, রাস্তা সমেত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, সে যেমনই হয় 45 প্লাস 2x ইনটু 40 প্লাস 2x দৈর্ঘ্য ইনটু মানে কি প্রস্থ, ঠিক আছে, ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার আমার কি রাস্তার ক্ষেত্রফল আমি কখন পাবো, যখন আমি কি এই টোটাল ক্ষেত্রফলটা, এই টোটাল যে ক্ষেত্রফলটা আছে, টোটাল ক্ষেত্রফলটা মাইনাস হবে আমার কি ভিতরের ক্ষেত্রফলটা যদি বাদ দিই, ভিতরের ক্ষেত্রফলটা মানে কি এটা, ভিতরের ক্ষেত্রফল মানে কি এটা যদি বাদ দিই, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, অফকোর্স পেয়ে যাবো। তাই টোটাল ক্ষেত্রফল আমার কোনটা, ওটা, ঠিক আছে, তাই টোটাল ক্ষেত্রফল আমার কোনটা, এটা, তাহলে আমার কি আসবে, যদি গুণ করে দিই তাহলে আমার কি আসবে 1800 প্লাস 90x প্লাস প্লাস 80x প্লাস 4x স্কয়ার, ঠিক আছে। তো এটা আমি কি করলাম, টোটাল ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, রাস্তা সমেত যে টোটাল পার্ট, রাস্তা সমেত যে মাঠটা আছে টোটালটা ক্ষেত্রফল পেয়ে গেলাম, এটা মাইনাস অফ, তাহলে এটাকে আমি কি বলতে পারি 1800 প্লাস 170x প্লাস 4x স্কয়ার মাইনাস অফ আমার কি আসবে এই ক্ষেত্রফলটা, এটা তো 1800 না, এই জিনিসটাই 1800, এই জিনিসটাই আমার কি 1800, তাহলে কি এইটা যদি আমি দিয়ে দিই মাইনাস অফ ভিতরের ক্ষেত্রফলটা, তাহলে ইজিক্যাল টু আমার কত দেওয়া আছে 450 মিটার স্কয়ার, আমার রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে 450 মিটার স্কয়ার, বোঝা যায় জিনিসটা, তাহলে কি এই ক্ষেত্রফলটা কেটে গেল, তাহলে আমার কি আসবে 4x স্কয়ার প্লাস 170x মাইনাস 450 ইজিক্যাল টু আমার কত 0, এটা হয়ে গেল আমার কি সমীকরণ। তো এখান থেকে আমি এটা আমার কি সমীকরণ হয়ে গেল, সমাধান করলে আমার অ্যানসার পেয়ে যাবো, বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। আমি কি করলাম, যে টোটাল ক্ষেত্রফলটা বের করে নিলাম, যে টোটাল ক্ষেত্রফলটা মাইনাস অফ আমার কি মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি রাস্তার ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম, বোঝা গেল জিনিসটা ক্লিয়ার। নেক্সট, এবার কিছুগুলো প্রয়োগ আছে, হচ্ছে ধ্রুবদের বাগানে নারকেল গাছের সংখ্যা, এটার সমীকরণ আগে থেকে দেওয়া আছে, সেটা আমাকে সমাধান করতে হবে, ঠিক আছে। তোমার কি দেওয়া আছে, ফার্স্ট কি দেওয়া আছে, কি ধ্রুবদের বাগানে নারকেল গাছের সংখ্যা, ধ্রুবদের বাগানে নারকেল গাছের সংখ্যা, ধ্রুবদের বাগানে নারকেল গাছের সংখ্যা আমার কত আছে x স্কয়ার প্লাস x মাইনাস 132 ইকুয়াল টু আমার কি 0, ঠিক আছে। তো দ্বিঘাত সমীকরণে দ্বারা আমাকে প্রকাশ করতে হবে যে ধ্রুবদের বাগানে কটা নারকেল গাছ আছে, ঠিক আছে। তোমার কি সমীকরণটা কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস x মাইনাস 132 ইকুয়াল টু আমার কি 0, এটা কি বলা যায়, বা এখানে কি x স্কয়ার, এটা কি 13 আর 11 এর কি হয়, সরি 12 আর 11 তে 132 হয়ে থাকে, তাহলে আমার কত আসবে 12x মাইনাস 11x মাইনাস 132 ইকুয়াল টু 0, এখানে কি x কমন নিই, তাহলে কি x প্লাস 12 মাইনাস 11 কমন নিলে আমার কি আসবে x প্লাস 12 ইকুয়াল টু আমার কি 0, ঠিক আছে। তাহলে আমার কি x প্লাস 12 ইনটু x মাইনাস 11 ইকুয়াল টু 0। এবার আমরা কি জানি কি দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা উভয় পৃথকভাবে শূন্য হয়, তাহলে এখান থেকে কি বলা যায় যে x plus 12 is equal to 0, x is equal to minus 12,
আবার কি x মাইনাস 11 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু 11। এরপর লিখতে হবে যে নারকেল গাছের সংখ্যা কখনো আমার কি ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে, বা ঋণাত্মক মান আমার কি গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, নারকেল গাছের সংখ্যা ঋণাত্মক হতে পারে। তাই আমি কি করব, এই ধনাত্মক মানটাকে আমি গ্রহণ করব, ঠিক আছে, ধনাত্মক মানটাকে আমি কি করব, গ্রহণ করব। এবার আমাদের দ্বিঘাত সমীকরণ এটা হচ্ছে আমার কি দুটো বীজ মানে হচ্ছে কি এক্স এর মান কটা হতে পারে। সবসময় দ্বিঘাত সমীকরণ হতে প্লাস মাইনাস লিখতে হয় এই কারণে, নাহলে নাম্বার কেটে দেয়। মেন রিজন হচ্ছে এটাই যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি এক্স এর মান দুটো আসতে পারে। 41 দ্বিঘাত সমীকরণে এক্স এর মান আমাকে দুটো আসতে পারে, তাই আমাকে দুটো দেখাতে হবে। দুটো মানের জন্য তার কারণ হচ্ছে আমি যদি -12টাও বসাই কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করবে, ঠিক আছে, কারণ 12 বসালে টোটাল ইকুয়াল টু আমার 0 আসবে। আবার আমি যদি 11 বসাই, 11 বসালে আমাকে টোটাল সমীকরণটাকে সিদ্ধ করবে, ঠিক আছে। তাই দুটো মানের কোনোটাই আমি না করতে পারি না, বাট আমার কি নারকেল গাছের সংখ্যা আমার কি ঋণাত্মক হতে পারে না, তাই আমি কি করব যে ধনাত্মক মানটা গ্রহণ করবো। তাই বলবো যে বাগানে 11টা নারকেল গাছ আছে, ঠিক আছে। সমীকরণে যদি বসাই 11 বসালেও সিদ্ধ করবে, 12 বসালেও সিদ্ধ করবে। তাই সবসময় কি এটা হচ্ছে যে এই 11 আর 12 এটা হচ্ছে কি এই সমীকরণের দুটো বীজ, ঠিক আছে। এই সমীকরণে আমার কি দুটো বীজ বা রুট, ঠিক আছে। তো সবসময় দুটো মানই লিখতে হবে, বাট যখন অঙ্কে করতে হবে সেক্ষেত্রে বলতে হবে যদি গাছের সংখ্যা জিজ্ঞাসা করে তাহলে ঋণাত্মক মান নেওয়া যায় না, তাই বলতে হবে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তাই ধনাত্মক মান গ্রহণ করছি, ঠিক আছে। ওকে, মুছে দিই। এর আগে আমরা কি করছিলাম যে সমীকরণ গঠন করছিলাম, এরপর সমীকরণ দেওয়া আছে সমাধান করতে হবে। তবে কি 2 নম্বরটা যেটা আছে বলছে কি আমি x² প্লাস 5x মাইনাস 204 ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করি, ঠিক আছে, নির্ণয় করে ধ্রুবদের বাগানে দৈর্ঘ্য এবং প্রস্থ লিখি, ঠিক আছে, ধ্রুবদের বাগানে দৈর্ঘ্য এবং প্রস্থ লিখি। সমীকরণটা কি দেওয়া আছে x² প্লাস 5x মাইনাস 204 ইজিক্যাল টু 0। তো সমীকরণে আমার কি বীজ নির্ণয় করি, বীজ নির্ণয় করে ধ্রুবদের বাগানে দৈর্ঘ্য এবং প্রস্থ আমি নির্ণয় করি, ঠিক আছে। তো এটাকে আমি কি বলা যায়, এখান থেকে x² আর এটা প্লাস 17 ইন্টু 12 করলে আমার কি আসে 204 আসে, ঠিক আছে। তাহলে আমার এটা কি বলা যায় 17x মাইনাস 12x মাইনাস 204 ইজিক্যাল টু 0। সবসময় এই যে মিডিলে যে সংখ্যাটা আছে সেটাকে ভাঙতে হয়, এর আগে যে সংখ্যাটা থাকবে আর এই যে ধ্রুবকটা থাকবে দুটোর গুণ করে, ঠিক আছে, সেই দুটোর গুণ করে যে সংখ্যাটা আসবে সেই গুণফলের যে উৎপাদকগুলো উৎপন্ন হয় সেই উৎপাদক দ্বারা আমাকে সাজাতে হবে মিডিলের এই জিনিসটাকে, ঠিক আছে। তো 17x মাইনাস 12x, এখান থেকে আমি কি x কমন নিলাম, তাহলে কি x প্লাস 17, আবার কি মাইনাস 12 কমন নিলে আমার কত আসবে x প্লাস 17, ঠিক আছে, ইজিক্যাল টু আমার কি আসবে 0। তাহলে কি x প্লাস 17 ইন্টু x মাইনাস 12 ইজিক্যাল টু আমার কি 0। তাহলে কি দুই বা ততোধিক রাশির গুণফল আমার কি হয় 0, দুই বা ততোধিক রাশির গুণফল যদি 0 তারা উভয়ই পৃথক পৃথক ভাবে 0 হয়ে থাকে, ঠিক আছে। তাহলে কি x প্লাস 17 ইজিক্যাল টু আমার কি আসবে 0 আসবে, x ইজিক্যাল টু আমার কি আসবে মাইনাস 17, আবার কি x মাইনাস 12 ইজিক্যাল টু আমার কি 0, x ইজিক্যাল টু আমার কি 12। তাহলে কি কখনো আমার কি বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ আমার কি হয় ঋণাত্মক হতে পারে না, তাই আমার কি ধনাত্মক মানটা আমার গ্রহণযোগ্য, ঠিক আছে। তাহলে আমার কি এই যে এটা যেটা আছে আমাকে কি বলেছে যে ধ্রুবদের বাগানের দৈর্ঘ্য এবং আমার কি বলা আছে প্রস্থ, দৈর্ঘ্য এবং আমার যদি প্রস্থ আমাকে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো আমার এখানে আমি কি করে পাবো কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমি পাচ্ছি না। এবার আমি এখানে যদি এই মানটাও বসাই, এই মানটা বসালে আমার এই সমীকরণটাকে সিদ্ধ করবে, আর প্লাস 12 যে মানটাকে বসাই তাতেও আমার কি হবে সমীকরণটাকে সিদ্ধ করবে। x এর মান বসিয়ে টোটাল ইকুয়াল টু 0 সিদ্ধ মিনিং, ঠিক আছে। সমীকরণটাকে সিদ্ধ করে মিনিং হচ্ছে আমি 17 যদি এই 17টা মাইনাস 17 যদি x এর জায়গায় বসাই তো x এর এই মাইনাস 17 মানের জন্য এই সমীকরণটার মান ইকুয়াল টু আমার 0 আসবে, আর 12 বসালো x এর জায়গায় তো এই সমীকরণটা ইকুয়াল টু আমার কি আসবে 0 আসবে। তাহলে এই দুটোই সমীকরণকে আমার কি করছে সিদ্ধ করছে, ঠিক আছে, দুটো সমাধানে। তাহলে আমি এক্ষেত্রে আমি দুটো বীজ পেলাম বা রুট পেলাম, x এর কি তাহলে কি -17 একটা বীজ হলো, একটা কি +12 একটা বীজ হয়ে থাকলো। এবার আমি কি বললাম যে তাহলে এখানে x যে আছে x টা আছে, তাহলে এখানে যদি 17 আর যেহেতু 12 আসছে দুটো বীজ আসছে, তাহলে অপর যে ছোট মানটা আমরা এটা জানি যে কি সবসময় প্রস্থ কি হয় ছোট হয় দৈর্ঘ্য বড় হয়, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য যদি বড় হয় তাহলে x যে মানটা আছে x মানটা হলো আমার কি প্রস্থ, তাহলে আমার কি হবে প্রস্থ যেটা আছে
প্রস্থ যেটা আছে প্রস্থ হবে আমার কত হবে 12, যে কোনো এখানে একক দিয়ে আনে, তো আমি 12 একক লিখলাম। ঠিক আছে, এবার আমার কি আরেকটা মান আমার কি 17 এসছে, বাট যে মাইনাস আগে চলে এসছে, ঠিক আছে, মাইনাস মানটা বা ঋণাত্মক মানটা আমার গ্রহণযোগ্য তাই গ্রহণ করলাম না। তো এটা দ্বারা এটা বুঝতে হবে যে অফকোর্স যে দৈর্ঘ্যটা আছে, দৈর্ঘ্য আমার কি হবে প্রস্থের থেকে 5 মিটার, সরি প্রস্থের থেকে 5 একক বড়। ঠিক আছে, তাই আমার কি 17 এসছে, তাই আমার কি দৈর্ঘ্য আমার কত হবে, দৈর্ঘ্য আমার x প্লাস 5 একক। এটা লিখতে হবে যে দৈর্ঘ্য আমার কত হবে x প্লাস 5 একক। এবার আমি কি x এর মানটা আমি বসিয়ে দিই 12, তাহলে কি 12 প্লাস 5 ইজিক্যাল টু আমার কত আসবে, দৈর্ঘ্য আমার 17 একক। আমি কখনোই এখান থেকে বীজ দেখে ডাইরেক্ট আমি বলতে পারবো না যে আমার দৈর্ঘ্যটা 17 একক আসবে। তো এখান থেকে ধারণা লাগাতে হবে যে আমার কি প্রস্থ সবসময় আমার কি হয় ছোট হয়, দৈর্ঘ্য বড় হয়ে থাকে। ঠিক আছে, তো আমার যেহেতু এরকম 5 ডিফারেন্স আছে, তো অফকোর্স আমার আর এই মানটার জন্য আমার এই সমীকরণটা সিদ্ধ, আবার এই মানটার জন্য আমার এই সমীকরণটা সিদ্ধ, তাহলে অফকোর্স আমার কি প্রস্থটা ছোট হয়, তাহলে 12 হবে। তাহলে দৈর্ঘ্যটা আমার কত হবে x প্লাস দৈর্ঘ্যটা আমার কি হবে প্রস্থ প্লাস 5, তাহলে x প্লাস 5, তাই 12 প্লাস 5 17, এইভাবে দেখাতে হবে। ওকে, বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? মুছে দিই। তারপর এটা নতুন টাইপের কিছুগুলো জিনিস দিয়েছে। ঠিক আছে, তো যেগুলো করলে তোমাদের সুবিধা হবে, যেমন এখানে দেওয়া আছে, যেমন আরেকটা সমীকরণ দেওয়া আছে, কি দেওয়া আছে কি 2x স্কয়ার মাইনাস 5x 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 ইজিক্যাল টু আমার কি দেওয়া আছে 0 দেওয়া আছে। ঠিক আছে, তো আমি এখানে এর আগে আমার কি x এর আগে কোনো পদ ছিল না। ঠিক আছে, x এর আগে কোনো পদ না থাকার জন্য তোমরা বুঝতে পারছো না যে কি করে আসছে। এখানে এটা আছে, তাহলে এই 3 আর 2 কে আমি গুণ করে কত পাবো 6 পাবো। এবার আমি কি 6টাকে ভাঙি, 6টাকে 3 দিয়ে ভাঙতে পারি, তাহলে 3 দিয়ে যদি ভাঙতে হয় তাহলে সেটাকে 5 আকারে সাজাতে পারি। ঠিক আছে, তাহলে আমার কি আসবে 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, 5x টাকে ভেঙে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি x কমন নিয়ে নিই, x যদি কমন নিই তাহলে আমার কি আসবে 2x মাইনাস 3, আর এখান থেকে আমি কি করব, এক সেকেন্ড 2x minus 3x minus 2x minus 3 equal to 0, এটা এটা অন্য ভাগে। ঠিক আছে, এবার কি দেওয়া আছে 2x স্কয়ার, ঠিক 2x স্কয়ার দেওয়া আছে, মাইনাস আমি এটাকে কি ভাঙলাম যে 6x প্লাস x, 3 2 এ 6, 3 2 এ 6 হচ্ছে মানে 6টাকে কি 6 কে 6 ভাঙতে পারি। ঠিক আছে, 6 মাইনাস 1 মাইনাস 5x লিখতেই পারি। এবার কি মাইনাস 3 ইকুয়াল টু আমার কি আছে 0, তাহলে এখান থেকে আমি কি করলাম যে 2x কমন নিলাম, তাহলে আমার কি আসবে x মাইনাস 3, আর এখান থেকে প্লাস 1 কমন নিলাম আমার কি আসবে x মাইনাস 3 ইকুয়াল টু আমার কি 0 আসছে। ঠিক আছে, তাহলে x মাইনাস 3 ইনটু 2x প্লাস 1 ইকুয়াল টু আমার কি 0, তাহলে দুইবার তোদের রাশি আমার কি গুণফল শূন্য হলে তারা আমার কি হয় পৃথকভাবে শূন্য হয়। ঠিক আছে, তার পৃথকভাবে শূন্য হলে কি x মাইনাস 3 ইকুয়াল টু আমার কি 0, x সরি হ্যাঁ, তাহলে আমার কি হলো x এর মানটা 3 পেলাম। আবার কি 2x প্লাস 1 ইকুয়াল টু আমার কি 0, 2x ইকুয়াল টু আমার কি হবে মাইনাস 1, x ইকুয়াল টু কি হবে মাইনাস হাফ। নাকি সমীকরণের দুটো বীজ, একটা হলো কি 3 আর একটা হলো আমার কি মাইনাস হাফ। ঠিক আছে, তো মাইনাস হাফ পেলাম। তো এই দুটো মান আমি যদি এখানে বসাই তাহলে সমীকরণে সিদ্ধ করবে অফকোর্স, তাই এই দুটো হলো আমি সমীকরণের বীজ বা সমীকরণের রূপ। ঠিক আছে, হয়ে গেল। তারপর একটা নতুন টাইপের দেওয়া আছে যে কোন ধ্রুবক পদযুক্ত কোন যদি রাশি থাকে সেক্ষেত্রে কি করে করা যায়। যেমন আমার কি দেওয়া আছে যে সমীকরণ দেওয়া আছে কি kx স্কয়ার প্লাস 2x প্লাস সরি 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তারপর আমাকে জানতে চাইছে যে k এর মান কত হলে এই সমীকরণের একটি বীজ 2 হবে। ঠিক আছে, k এর মান কত হলে, এবার সমীকরণের যে বীজটা দেওয়া আছে, সমীকরণের বীজ কত দেওয়া আছে 2 দেওয়া আছে। সমীকরণের বীজ 2 মানে হচ্ছে কি x এর মান আমার কি 2 আসবে। সমীকরণের বীজ মানে আমি এতক্ষণ ধরে এই যে কি করছি x এর মানই বের করছি না। ঠিক আছে, তো সমীকরণের বীজ 2 মানে কি সমীকরণের x এর মানটা হবে আমার কি 2 হবে। ঠিক আছে, তাহলে কি সমীকরণে যদি x এর মান 2 হয়ে যায় তাহলে আমার কি জানতে চাইছে যে k এর মান তাহলে কত হবে। আমি বসিয়ে দিই ডাইরেক্ট, তাহলে এখানে আমার কি আসবে k ইনটু 2 স্কয়ার প্লাস 2 ইনটু
2 মাইনাস 3 ইজিক্যাল টু আমার কি 0। তাহলে এটা আমার কি আসবে 4k প্লাস 4 মাইনাস 3 ইজিক্যাল টু আমার কি 0। আবার কি আসবে তাহলে কি 4k প্লাস 1 ইজিক্যাল টু আমার কি 0। আবার কি 4k ইজিক্যাল টু মাইনাস 1। আবার কি k ইজিক্যাল টু তাহলে কি আসবে মাইনাস 1/4। k ইজিক্যাল টু মাইনাস 1/4। তাহলে কি k ইজিক্যাল টু মাইনাস 1/4 মানের জন্য সমীকরণে একটা বীজ আমার কি আসবে 2 আসবে। আমি অপোজিট k এর মান আমি কি বসিয়ে দিই, ঠিক আছে। তো সেই মানের জন্য আমি যদি ক্যালকুলেশন করি আমাকে সমীকরণে একটা বীজের মান আমার 2 আসবে। তার কারণ কি আমি 2টা বসিয়ে মাইনাস 1/4 যদি আসে তাহলে মাইনাস 1/4 বসিয়ে আমি 2 পাবো, অফ কোর্স বোঝা যাবে জিনিসটা, উল্টো জিনিসটাই, ঠিক আছে। তো ক্যালকুলেশন করে দেখার দরকার নেই, 2 যেহেতু বসিয়েছি ক্যালকুলেশন ঠিক আছে, তো k এর মান মাইনাস 1/4ই আসবে, ঠিক আছে। তো k এর মান মাইনাস 1/4 এর জন্য সমীকরণের বীজ একটা 2 আসবে। বোঝা যাবে জিনিসটা, ক্লিয়ার? মুছে দিই এটাকে। তারপর আমার কি দেওয়া আছে যে k এর মান কত হলে x² প্লাস kx প্লাস 3 ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হবে, ঠিক আছে। তো কি দেওয়া আছে x² প্লাস kx প্লাস 3 ইজিক্যাল টু আমার কি 0 আছে। তো এই 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ 1 হলে k এর মান কত, তাহলে আমি কি আমার কি বীজ কত দেওয়া আছে, বীজটা আমার দেওয়া আছে আমার কি 1। তাহলে আমি বসিয়ে দিই এখানে 1² প্লাস k ইন্টু 1 প্লাস 3 ইজিক্যাল টু আমার কত 0। তাহলে 1 প্লাস k প্লাস 3 ইজিক্যাল টু 0। তাহলে k প্লাস 4 ইজিক্যাল টু আমার কি 0, ঠিক আছে। তাহলে k ইজিক্যাল টু আমার কি -4। k ইজিক্যাল টু -4 এর মানের জন্য বীজ আমার কি আসবে 1 আসবে। বোঝা গেল? মুছে দিই এটাকে। তারপর এবারে কি কিছুগুলো দিয়েছে উৎপাদক বিশ্লেষণ টাইপের। তার কারণ কি আমরা যে অঙ্কগুলো করছি সমস্তগুলো আমি কি উৎপাদক বিশ্লেষণ করার কারণেই আমার কি অ্যান্সার গুলো আসছে। তো সেখান থেকে আমার কি x এর মান নির্ণয় করতে হবে। এই টাইপের কিছুগুলো অঙ্ক দেওয়া আছে, যেমন কি দেওয়া আছে 6x² মাইনাস x মাইনাস 2 ইজিক্যাল টু আমার কি 0। তো আমি এখানে আমার কি আছে, তাহলে এখানে 6 আর 2টাকে গুণ করলে কত আসছে 12 আসছে, ঠিক আছে। তাহলে 12 দিয়ে আমার কি এটাকে নিয়ে আসতে হবে। 12টাকে আবার কি উৎপাদক আছে 12, 4 3 12 হয়, তাহলে 4 - 3 করলে আমার কি আসবে x চলে আসবে। এটাকে বলা যায় যে 6x² মাইনাস 4x প্লাস 3x মাইনাস 2 ইজিক্যাল টু আমার কি আসবে 0, ঠিক আছে, ইজিক্যাল টু 0। এখান থেকে আমি যদি 2x কমন নিই তাহলে কি x মাইনাস 2, এখান থেকে প্লাস 3x মাইনাস 2, আবার এখান থেকে 1 কমন লিখে 3x মাইনাস 2 ইজিক্যাল টু আমার কি আসবে 0। আবার কি আছে 3x মাইনাস 2 ইন্টু 2x প্লাস 1 ইজিক্যাল টু 0। দুই বার তাদের আছে গুণফল শূন্য হলে তারা কি পৃথক ভাবে উভয় শূন্য হয়। তাহলে আমার কি আসবে যে 3x মাইনাস 2 ইজিক্যাল টু আমার কি 0, 3x ইজিক্যাল টু 2, x ইজিক্যাল টু 2/3। আবার কি 2x প্লাস 1 ইজিক্যাল টু 0, 2x ইজিক্যাল টু -1, x ইজিক্যাল টু -half। বুঝা জিনিসটা? তাহলে সমীকরণের দুটো বীজ, এটা একটা আর এটা একটা, এই দুটো মানের জন্য কি এই সমীকরণটা কি সিদ্ধ হবে, ঠিক আছে। তারপর নেক্সট কি দেওয়া আছে 25x²। এটা আমি উৎপাদক বিশ্লেষণ করলাম না, গুণ আকারে ছিল 0 ছিল, ঠিক আছে। উৎপাদক বিশ্লেষণ কি দুটো উৎপাদক আকারে বা গুণ আকারে থাকবে, তো সেখান থেকে সমাধান করে নিলাম। বোঝা জিনিসটা ক্লিয়ার? তো 25x² মাইনাস 20x প্লাস 4 ইজিক্যাল টু আমার কি 0। তো এটাকে আবার কি করে ভাঙা যায়, 25 4 100 হয়, 100টাকে আমি 10 × 10 এ ভাঙতে পারি। তো সেই আকারে সাজিয়ে নিই, তাহলে কি 25x² মাইনাস 10x মাইনাস 10x প্লাস 4 ইজিক্যাল টু আমার কি 0 আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি যে 5x কমন নিই, 5x কমন নিলে কি পড়ে থাকবে 5x পড়ে থাকবে, 5x মাইনাস 2, 5x মাইনাস 2। আর এখান থেকে আমি কি করলাম যে -5 যদি কমন -5 নয় -2 যদি কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে আমার কি পড়ে থাকবে 5x মাইনাস 2 ইজিক্যাল টু আমার কি 0।
তাহলে আমি কি বললাম যে 5x - 2 ইনটু আমার কি আসছে যে 5x - 2 ইজিক্যাল টু আমার কি 0। তাহলে কি দুই বা ততোধিক রাশির গুণফল শূন্য লাগে কি তারা পৃথক পৃথক ভাবে আমার কি হয়ে থাকে শূন্য হয়ে থাকে। তাহলে এখানে কি দুটোই সেম জিনিস আছে, ঠিক আছে। তাহলে আমার কি আসবে 5x - 2 0। তাহলে কি x আমার কি আসবে 2 এর 5। x 2 এর 5 যদি মান আছে, মানের জন্য কি আমার হবে সমীকরণটা আমার সিদ্ধ হবে, ঠিক আছে। এখানে কি দুটো সেম ভাবে এটাও করলে আমার কি সেই 2 এর 5 আসবে, সেম জিনিস, একটু আলাদা আসবে না, ঠিক আছে। বোঝা গেল? মুছে দিই এটাকে। তো আর কি সমীকরণ দেওয়া আছে কি x² + 5x আমার কি দেওয়া আছে 0, ঠিক আছে। তো এই সমীকরণের ক্ষেত্রে আমার কি কোন রকম কিছু ধ্রুবক পদ, কোন রকম যে কিছু যে ধ্রুবক পদ আছে, তো ধ্রুবক পদ আমার নেই, ঠিক আছে। তাহলে কোন রকম যে কিছু আমার কি ধ্রুবক যে পদ আছে, ধ্রুবক পদ নেই, আছে ধ্রুবক পদ নেই। তাহলে আমার কি এই সমীকরণটা আমার কি করে দেখতে হবে যে ধ্রুবক পদ যদি না থাকে, যে ক্ষেত্রে আমার কি ধ্রুবক পদ নেই, তাহলে সেক্ষেত্রে এই সমীকরণটা আমার কি কোন কোন মানের জন্য আমাকে সিদ্ধ হবে, ঠিক আছে। তো একটা একটা হতে পারে আমি কি x এর মান আমার কি 0 আসবে, অফকোর্স 0 আসবে, ঠিক আছে। তাহলে কি x আমার কি x আমার যদি 0 আসে, তাহলে কি এই মানটা আমার কি সিদ্ধ হতে পারে, ঠিক আছে, সিদ্ধ হতে পারে। আর আরেকটা হলো কি আমার কি x এর মান যদি x আমি যদি -5 বসাই, -5 এর হোল স্কয়ার মানে কি 25, আর কি 5 - 5 মানে কি -25 কেটে 0 হতে পারে। তাই অফকোর্স যখন আমার কি ধ্রুবক পদ নেই, তাহলে কি c নট ইকুয়াল টু আমার কি c যখন 0 হবে, ঠিক আছে, c যদি 0 হয়ে থাকে, তাহলে সব সময় বীজ আমার কি হবে, একটা হবে 0 আর একটা হবে আমার কি -5। তার রিজনটা হচ্ছে এটাই যে আমার কি যেহেতু আমার দ্বিঘাত দীঘা দিয়ে বলা আছে, দ্বিঘাতকরণী বলা আছে, দ্বিঘাত সমীকরণ বলা আছে। তো দ্বিঘাত সমীকরণ বলার কারণে আমি এটাকে কি বলতে পারি x², এই দুটো রিজনও আছে, x² + 5x আমার কি 0 আছে। তাহলে আমার কি x² আমার কি আসবে -5x এখানে আমার কি সবসময় আমার কি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমি যেহেতু কি x এর আমি সবসময় একটা বীজ পাবো না, এখানে আমার কি দুটো বীজ পেতে হবে। সিঙ্গেল একটা বীজ পেলে হবে না, তো দুটো বীজ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, ঠিক আছে। তাহলে একটা তো আমার কি হলো এখান থেকে আমি কি 0 বসালে পেতে পারি, আরেকটা হলো আমি কি এখান থেকে আমি কি এই যে জিনিসটা আছে, তো আমি এখান থেকে এটাকে আমি কি বলতে পারি যে x যদি কেটে দিই, এটা কি পেয়ে যাবো -5 পেয়ে যাবো না, x আমি কি পাবো, আমি -5 পেয়ে থাকবো, ঠিক আছে। আর আরেকটা হলো আমি কি জিরোটা এই কারণে আসবে, আমি যদি 0 বসাই তাহলে কি সমীকরণটাকে আমার সিদ্ধ করে থাকবে, ঠিক আছে। তারপরের অঙ্ক 4x² - 9 আমার কি 0 আছে। তাহলে আমার কি 4x² আমার কি আসবে 9 আসবে, x² 9/4। তাহলে x √9/4 আর x প্লাস মাইনাস 3/2। তার কারণ হচ্ছে কি +3/2 এর জন্য আমার কি সমীকরণটা সিদ্ধ হবে, আর -3/2 এর জন্য আমার কি হবে সমীকরণটা আমার সিদ্ধ হবে, ঠিক আছে। তাই সবসময় রুট থেকে কোনো সংখ্যা বের হলে সেটাকে আমাকে বের করতে হবে প্লাস মাইনাস আকারে বের করতে হবে, +-2/3, ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ হয়, আর নেক্সট দিন এই অঙ্কই আমাদের দ্বিঘাত সমীকরণের অঙ্কই আমাদের কন্টিনিউ থাকবে, ঠিক আছে। তো চলো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। থ্যাংক ইউ।